আসসালামু আলাইকুম। এইচএসসি ফার্স্ট ইয়ারের জন্য আজকে আলোচনা করব ইউনিট 9 লেসন 4 এর সে নো টু বুলিং। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমাদের জন্য। তা আগেই বলে দিই প্যাসেজে তোমরা কী পাবে। আজকে প্যাসেজের সাধারণ ব্যাখ্যা থাকবে তোমাদের জন্য, অনেক ইম্পর্টেন্ট লাইন আন্ডারলাইন করে দেওয়া আছে। এইখানে ছামারি, এখানে যে দুইটা ফ্লোচার্টটা বেশ ইম্পর্টেন্ট সেই দুটো অ্যান্সার সহ দেওয়া আছে, এবং এইখানে অনেকগুলো এমসিকিউ অ্যান্সার সহ তোমাদের জন্য দেওয়া থাকবে, এবং এখান থেকে গুরুত্বপূর্ণ 10টা কোশ্চেনের অ্যান্সার সহ দেওয়া আছে, যাকে এক কথায় বলা যায় এটা কমপ্লিট প্যাকেজ। তো আর লেট না করে আমরা এখন আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমাদের দেখো প্যাসেজে বলা হচ্ছে ইন আ স্টাডি, মানে একটা সমীক্ষা বা গবেষণা কন্ডাক্টেড পরিচালিত হয়েছিল ইন জুন 2021, মানে 2021 সালের জুনে একটা সমীক্ষা যেটা পরিচালিত হয়েছিল সেটাই ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এখানে এটা দেখা গিয়েছিল যে 44.4% অফ স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ সাফার্ড ফ্রম বুলিং। বাংলাদেশে 44% শিক্ষার্থী স্কুলে তারা বুলিংয়ের শিকার হয়। এখন বুলিং মানে কি? বুলিং মানে হলো উৎপীড়ন। এই বাংলাটা কিন্তু আরও বেশি ঝামেলার, কিন্তু আমরা বুলিংটা ইংলিশে বললে মানে আমাদের সুবিধা হয়। তো পরে দেখো বুলিংয়ের সংজ্ঞা দেওয়া আছে, হোয়াট ইজ বুলিং, এটা আনসারিং কোশ্চেনে আসতে পারে। তো বুলিং টিপিক্যালি রেফার্স টু, মানে সাধারণত বুলিং এর অর্থ হলো ডেলিভারেট অ্যাকশানস, মানে বিভিন্ন ইচ্ছাকৃত কাজ, আর রিপিটেড বিহেভিয়ার অথবা পুনরাবৃত্তি বিভিন্ন আচরণ, মানে আমাদের ইচ্ছাকৃত এমন কোনো কাজ বা পুনরাবৃত্তি এমন কোনো ব্যবহার দ্যাট ক্যান বি ভার্বাল, যেটা হইতে পারে মৌখিক, ফিজিক্যাল শারীরিক, সাইকোলজিক্যাল, হ্যাঁ মানে মনস্তাত্ত্বিক বা মানসিক, আর সোশ্যাল অথবা সামাজিক, হুইজ কজ যেটা কারণে হয়, আর সিরিয়াস এক্সটেন্ট অফ ইন্টিমিডেশন আর অফেন্স, যেটা টু সামওয়ান এলস, যেটা অন্য কোনো ব্যক্তির জন্য হুমকি বা অপরাধের ব্যাপক একটা মারাত্মক একটা কারণ হয়। তার মানে অর্থটা আমি আরেকবার সোজা বাংলায় বলি। এই বুলিং বলতে সাধারণত বোঝাচ্ছে মানে কিছু মৌখিক, শারীরিক, মনস্তাত্ত্বিক এবং সামাজিক কার্যকলাপ যা অন্যের প্রতি খুব মানে গুরুত্বপূর্ণ বা গুরুতর পর্যায়ের হুমকি বা অপরাধের কারণ ঘটায়, মানে অন্যের প্রতি হুমকি দেখায় বা অপরাধের একটা কারণ হিসেবে প্রকাশ পায় যে আচার আচরণটা, তাকে বলা হলো বুলিং। সাস অ্যাকশানস, মানে এই যে কাজগুলো, এতক্ষণ যে কাজগুলোর কথা বললাম, আন্ডারমাইন, এখানে আন্ডারমাইন মানে হলো তো মূলত হ্রাস করা, কিন্তু এখানে হবে হলো অপমান করা, হিউমিলেট মানে হীনমনস্ত করা, অপমানিত করা, হ্যাঁ এইগুলো করা, অ্যান্ড কজ বোথ ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল হার্ম টু দ্য সাবজেক্টস। এবং এই সাবজেক্ট মানে কিন্তু তোমার বিষয় না, এই সাবজেক্ট মানে হলো যাকে বুলি করা হচ্ছে, সে আক্রান্ত ব্যক্তি, যে ভিকটিম, যে শিকার, তাকে ইমোশনাল এবং ফিজিক্যাল শারীরিক এবং মানসিক ক্ষতি করা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তাকে হীন করা হয় এই বুলিংয়ের মাধ্যমে। ইয়াং স্টুডেন্টস স্পেশালি টেন্ড টু বি এক্সট্রিমলি ভালনারেবল টু বুলিং। এই যে আমাদের ইয়াং স্টুডেন্ট যারা কিশোরী ছাত্রছাত্রীরা, এরা হলো এই বুলিংয়ের খুব চরমভাবে বুলিংয়ের শিকারে পরিণত ঝুঁকিতে আসে। মেইনলি বিকজ, এর কারণ হলো, প্রধান কারণ হলো, মেনি অফ দেম আর নট এন্টায়ারলি মানে সম্পূর্ণভাবে অ্যাওয়ার অফ দ্য কনসেপ্ট, কারণ এরা এই বিষয়, এই যে কনসেপ্ট, এই ধারণা সম্পর্কে তারা সম্পূর্ণরূপে কিছু জানে না, ক্লিয়ারলি কিছু জানে না। দ্যাট ইজ মানে কি, এই কথাটা মানে কি, ভিকটিমস ডো নট রিয়েলাইজ, মানে যে বুলিংয়ের যিনি শিকার, সেও রিয়েলাইজ করতে পারে না, বুঝতে পারে না যে দে আর বিং বুলিড, তাদেরকে বুলি করা হচ্ছে। অ্যান্ড বুলিস, এবং যারা বুলি করে, ডো নট রিয়েলাইজ, তারা বুঝতে পারে না দ্যাট দে আর কজিং হার্ম, তারা অন্যকে ক্ষতি করছে। তার মানে যে বুলিং হচ্ছে এবং যে বুলি করছে, তারা কেউ এটা বুঝতে পারে না যে আমার এই আচরণ দ্বারা সে যে উৎপীড়িত হচ্ছে বা বুলি হচ্ছে। ইন আ রিপোর্ট বাই ইউনেস্কো পাবলিশড ইন অক্টোবর 2029, 2019 সালের অক্টোবরে ইউনেস্কোর একটা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইট ওয়াজ শোন দ্যাট, এটা দেখানো হয়েছিল যে
23% of school students in Bangladesh are victims of bullying. বাংলাদেশে 23% শিক্ষার্থীরা এই বুলিংয়ের শিকার। ইন অ্যানাদার স্টাডি কন্ডাক্টেড ইন জুন 2021, এই যে প্রথম যেটা ছিল, বলছে অন্য একটা সমীক্ষা যেটা 2021 সালে জুনে করা হয়েছিল সেটা অনুযায়ী ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এটা দেখা গিয়েছিল 44.4% অফ স্কুল স্টুডেন্টস ইন বাংলাদেশ সাফার্ড ফ্রম বুলিং। 44.4% শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার হয় বাংলাদেশে। তাহলে দেখো 2019 সালে পার্সেন্টটা বলছিল 23%, আর সেটা 21 সালে এসে আর একটা সমীক্ষা দেখা গেছে 44.4% হলো বুলিংয়ের শিকার হচ্ছে। দিস ডেটা গিভ আস অ্যান আইডিয়া অফ দ্য প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স মানে এখানে লিখেছে উপস্থিতি, কিন্তু প্রিভ্যালেন্স মানে আবার হলো ব্যাপকতা, ব্যাপ্তি অফ বুলিং ইন আওয়ার কান্ট্রি। মানে এই যে ডেটা আমরা দুটো দেখলাম, উপাত্ত দেখলাম, এইটা দ্বারা আমাদের দেশে যে বুলিংয়ের ব্যাপকতা এটা আমাদেরকে সেই ধারণা দিচ্ছে, অ্যান্ড হাউ ইট ইজ বিকামিং আ প্রেসিং ইস্যু বাই দ্য ডে, এবং দিনে দিনে এটা কীভাবে ব্যাপক একটা সমস্যা, প্রেসিং ইস্যু মানে প্রকট সমস্যা, কীভাবে দিনে দিনে একটা প্রকট সমস্যায় পরিণত হচ্ছে সেই ধারণা আমাদেরকে দিচ্ছে এই দুইটা ডেটা। এক্সিস্টিং ডেটা সাজেস্ট দ্যাট, এই বিদ্যমান উপাত্তগুলো আমাদেরকে এই তথ্যই দেয় 4.4% অফ দ্য স্কুল স্টুডেন্টস হ্যাড এক্সপিরিয়েন্সড বুলিং ভিক্টিমাইজেশন। মানে 44.4% স্কুলের শিক্ষার্থীরা এই বুলিংয়ের শিকার হয়েছে। দিস ইজ কম্পারেবল টু অ্যানাদার স্টাডি, এটা অন্য একটা সমীক্ষার সাথে তুলনা করা যায়। অ্যাকর্ডিং টু আ সার্ভে রিপোর্ট বাই ইউনিসেফ দ্বারা পরিচালিত অন্য একটা সমীক্ষা অনুযায়ী, হুইচ ইনক্লুডেড আ স্যাম্পল ফ্রম 122 কান্ট্রিজ, আর সেই সমীক্ষায় 122টা দেশ থেকে উপাত্ত সংগ্রহ করা হয়েছিল। হোয়ার, যেখানে 35% অফ চিলড্রেন, যেখানে 35% শিশু এজড বিটুইন 13 অ্যান্ড 15 ইয়ার্স ইন বাংলাদেশে 13 থেকে 15 বছরের ভিতরে 35% শিশু সেইড, তারা বলেছিল দে এক্সপিরিয়েন্সড বুলিং অ্যাট স্কুল, তারা স্কুলে বুলিংয়ের শিকার হয়েছিল। তার মানে 13 থেকে 15%-এর ভিতরেই বুলিংয়ের শিকার হচ্ছে হলো 35%। মেনি চিলড্রেন স্টার্ট বুলিং আদার্স, অনেক শিশু অন্যকে উৎপীড়ন বা বুলিং করা শুরু করে উইদাউট দ্য নলেজ অফ দ্য কনসিকুয়েন্সেস, এর কনসিকুয়েন্সেস মানে হলো ফলাফল, এর ফলাফলটা কি সেটা না বুঝেই তারা বুলিং করা শুরু করে দেয়। নট রিয়েলাইজিং দ্যাট, তারা এটা অনুধাবন করে না, দেয়ার অ্যাকশনস, তাদের কাজগুলো মে বি হার্টফুল, অন্যের জন্য আঘাতের বা ক্ষতির কারণ হইতে পারে। অ্যাজ দ্য অ্যাকশনস অফেন লিভ দেম উইথ আ ফিলিং অফ অথরিটি ওভার আদার্স, কারণ তাদের এই কাজগুলো প্রায় অন্যদের উপরে আধিপত্য একটা ধারণা বিস্তার করে, মানে যে বুলিং করে সে একটা আধিপত্য বিস্তার করে অন্যদের উপরে, অন্যরা তাকে একটু ভয় পেয়ে চলে অনেকটা। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে মেনি চিলড্রেন সাফার ফ্রম এক্সটার্নাল ট্রমা উইদিন দেয়ার পার্সোনাল লাইফস, আবার অনেক শিশু তাদের বাহ্যিক বিভিন্ন আঘাতের বা এখানে ট্রমা মানে আঘাত বা অসুস্থতা, অস্বস্তি, হ্যাঁ, তাহলে অনেক শিশু বাহ্যিক বিভিন্ন অস্বস্তিতে তারা ভোগে উইদিন দেয়ার পার্সোনাল লাইফ, তাদের ব্যক্তিগত জীবনে। অ্যান্ড টেন্ড টু, এবং চায় নর্মালাইজ ক্রুড বিহেভিয়ার, এবং এই যে ক্রুড বিহেভিয়ার, নিষ্ঠুর আচার আচরণ, এইগুলোকে তারা স্বাভাবিক করে ফেলতে চায় উইদিন দেমসেলভস, মানে এই যে বুলিংয়ের ফলে তাদের প্রতি যে অন্যায় আচরণ করা হচ্ছে তারা এগুলো একসময় স্বাভাবিক আচরণ মনে করার চেষ্টা করে। এক্সার্টিং দেয়ার পেন্ট অফ ফ্রাস্ট্রেশন অন আদার চিলড্রেন, হ্যাঁ, এবং তার পেন্ট অফ ফ্রাস্ট্রেশন, পেন্ট অফ মানে হলো সুপ্ত বা গুপ্ত হতাশা, তার নিজের ভিতরে যে সুপ্ত বা গুপ্ত হতাশা সেটা অন্য শিশুদের উপরে সে আবার জাহির করার চেষ্টা করে। ফ্লিপিং দ্য কয়েন টুয়ার্ডস, ফ্লিপিং দ্য কয়েন মানে হলো মুদ্রার অপর পিঠে, অ্যানাদার পার্সপেক্টিভ, অন্য পরিপ্রেক্ষিতে, মেনি বুলিজ হ্যাভ অফেন বিন ভিকটিমস দেমসেলভস, মানে অনেক যারা বুলি করে তারা নিজেরাই বুলিংয়ের শিকার হয়ে যায়, মানে যে আজ বুলিং করছে সে আবার হলো বুলিংয়ের শিকার হয়। হ্যাভ অফেন, প্রায়ই, বিন ভিকটিমস দেমসেলভ, নিজেরাই এই বুলিংয়ের শিকারে পরিণত হয়। মোস্টলি
বুলিস গো অন টু সাফার নেগেটিভ ইম্প্যাক্টস ফার্দার ডাউন দ্য লাইন। মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই বুলিকারীরা পরবর্তী জীবনে নেতিবাচক ফল ভোগ করতে থাকে। ঠিক আছে, মানে পরবর্তীতে তারা নেতিবাচকের ফলাফলটা ভোগ করতে থাকে। ইস্যুস ইন রিলেশনশিপস উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, মানে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা। ডিফিকাল্টি কোপিং উইথ ভ্যারাইটি ওয়ার্ক এনভায়রনমেন্টস, বিভিন্ন কর্ম পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার সমস্যা। অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, দুশ্চিন্তা। অ্যান্ড মেনি মোর প্রবলেমস, এবং আরও অনেক সমস্যা মে অ্যারাইজ, উত্থান হইতে পারে অ্যাজ দের ট্রানজিশন ইনটু অ্যাডাল্টহুড, যখন তারা বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হয়। মানে এই ছেলেরা যখন বাল্যকাল থেকে প্রাপ্তবয়স্কে পরিণত হয় তখন তারা এই প্রবলেমগুলো ফেস করে। দ্য ভিকটিমস অফ বুলিং, আর যারা বুলিংয়ের যারা শিকার হয়, যাদেরকে বুলি করা হয়, অন দ্য আদার হ্যান্ড পক্ষান্তরে গ্রো আপ উইথ সিরিয়াস মেন্টাল হেলথ ইস্যুস, তারা বিভিন্ন মারাত্মক মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে তারা বেড়ে ওঠে। ইনক্লুডিং ডিপ্রেশন, তার ভিতরে আছে হতাশা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা, ইটিং ডিসঅর্ডার্স, মানে খাদ্যের প্রতি অনীহা, অ্যান্ড লনলিনেস, এবং একাকিত্ব। এই সমস্যাগুলো ফেস করে যারা হলো বুলিংয়ের শিকার হয়। মোর ওভার, এছাড়াও বুলিড চিলড্রেন মে অলসো রিসোর্ট টু বিকামিং বুলিজ দেমসেলভস, কিপিং দ্য সাইকেল গোয়িং, এবং যারা বুলি হচ্ছে তারাও আবার একসময় কী করে, তারা নিজেরাই বুলি হওয়ার পথে গমন করে, এবং এইভাবেই এই সাইকেলটাই চক্রটা চলতে থাকে। আজকে যে বুলি হচ্ছে আগামীকাল সে নিজে অন্যকে বুলি করে, এইভাবে সাইকেলটা চলমান আছে। মোর ওভার, এছাড়াও অধিকন্তু দ্য কাউন্সেলিং ডিপার্টমেন্ট অফ দ্য স্কুলের যে কাউন্সেলিং ডিপার্টমেন্ট আছে কুড অলসো টেক ইনিশিয়েটিভস, তারা বেশ কিছু পদক্ষেপ নিতে পারে। সাচ অ্যাজ অর্গানাইজিং ওয়ার্কশপস, বিভিন্ন কর্মশালার আয়োজন করা। কন্ডাক্টিং অন সেশনস, মানে একের পর এক বিভিন্ন সেশন চালু রেখে। অ্যান্ড অ্যাসাইনিং আ মনিটর অ্যামাং দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টদের ভিতরে একজন পরিদর্শক বা মনিটর নির্বাচন করে। হু উড প্রোঅ্যাক্টিভলি অ্যাড্রেস আনকল্ড ফর সিচুয়েশনস, আনকল্ড ফর মানে অনাকাঙ্ক্ষিত, সিচুয়েশন মানে পরিস্থিতি। মানে এটা হলো স্কুল থেকে কিভাবে আমরা বুলিটা নির্মূল করতে পারবো তার বিভিন্ন মানে পদক্ষেপ বলছে। বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করতে হবে, একের পর এক সেশন আয়োজন করতে হবে, এবং ছাত্রদের মধ্য থেকে একজন মনিটর নিযুক্ত করতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে সে কন্ট্রোল করবে। অ্যান্ড ইনফর্ম টিচার্স অফ দেম, এবং এইসব সম্পর্কে শিক্ষকদেরকে অবহিত করবে। স্কুলস কুড অলসো ইনস্টল কমপ্লেন্ট বক্সেস, এবং স্কুলে বিভিন্ন অভিযোগ বাক্স স্থাপন করা যেতে পারে। হুইচ স্টুডেন্টস ক্যান রাইট টু দ্য অথরিটিস অ্যাবাউট এনি ইনসিডেন্টস দ্যাট মেড দেম ফিল আনকমফোর্টেবল, যাতে করে এই শিক্ষার্থীরা যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি সম্পর্কে স্কুল কর্তৃপক্ষকে জানাইতে পারে। দেখো আমি যে আন্ডারলাইন করেছি এগুলো সব কিন্তু ফ্লো চার্টের অ্যান্সার, ঠিক আছে। টু ডিল উইথ সাচ সিচুয়েশনস, আর এই সিচুয়েশন বা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য স্টুডেন্টস মাইট অলসো অ্যাডাপ্ট আ ফিউ স্ট্র্যাটেজিস, শিক্ষার্থীদেরকেও কিছু পদক্ষেপ বা কৌশল গ্রহণ করা উচিত। কী কী স্টুডেন্টরা পদক্ষেপ নিতে পারে? সাচ অ্যাজ স্ট্যান্ডিং আপ ফর ইচ আদার, একে অপরের পক্ষে প্রতিবাদ করে জানানো, মানে একে অপরের পাশে দাঁড়ানো। ফেসিং দ্য বুলি ইন এ গ্রুপ, দলবদ্ধভাবে এই বুলিদেরকে রুখে দেওয়া। অ্যান্ড ইউনাইটিং এগেনস্ট দ্য বুলি টু ট্যাকেল হিম অর হার, এবং ওই বুলি ব্যক্তিকে ট্যাকেল দেওয়ার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য সবাই একতাবদ্ধ হওয়া। অ্যাজ পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট মেজার দে শুড বি ট্রেইনড ইন গ্রুপস, এবং উন্নত পদক্ষেপের অংশ হিসেবে তাদেরকে দলবদ্ধভাবে ট্রেনিং দেওয়া যেতে পারে। ফ্রম অ্যান আর্লি এজ, ছোটোবেলা থেকেই টু ডিল উইথ সাচ বিহেভিয়ার্স ইন এ গ্রুপ, এবং
এই যে একটা দলবদ্ধভাবে এই আচরণগুলোকে রুখে দেওয়ার জন্য ছোটোবেলা থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া যেতে পারে। তো আমাদের লাস্টের প্যারায় আছে কিন্তু কীভাবে আমরা বুলিংকে নিয়ন্ত্রণ করতে পারি, এর উপরে আছে বুলিংয়ের কী কী ক্ষয়ক্ষতি আছে, এবং তার উপরে প্রথম যেগুলো ছিল সেটা হলো একটা আমাদের ডেটা দেওয়া আছে আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ বুলি হয় এবং বুলি কাকে বলে এইটা নিয়ে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। দেখো এর সামারি, ফ্লো চার্ট, এমসিকিউ, আনসারিং কোশ্চেন সব কিছু তোমাদের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।